মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেল। সেই ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যে প্রশ্ন উত্তরগুলি দিয়ে এসেছো তোমরা শুধু একটু মিলিয়ে নাও যে তোমরা কোনগুলি ঠিক করেছো। আমি প্রশ্নপত্রে তোমাদের সামনে তুলে ধরছি। 2025 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 3 ঘন্টা 15 মিনিট সময়। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। প্রথমে আমি গতকালকে যে সিনটি বলেছিলাম সেই সিনটি কিন্তু এসেছে হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু দ্য টি। তোমরা এই সিনটি পড়বে। সিনটি পড়ার পরে তোমাদের যে ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, এই প্রশ্নের এমসিকিউটির উত্তর হবে গেস্ট টু অফ দ্য ফ্যামিলি অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু। সেকেন্ড যে এমসিকিউটি রয়েছে বি দাগের এমসিকিউর উত্তর হবে তোমার গেট হিজ শেয়ার অফ ফুড। এরপরে রয়েছে সি দাগে যে এমসিকিউটি রয়েছে সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট ইনস্টেড অফ। এই যে এমসিকিউটি রয়েছে সি দাগে এর উত্তর হবে এক অফারিং ফুড। এরপরে রয়েছে তোমাদের যে দ্য পুরিং ক্যাট র্যাপস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য, যে ডি দাগে যে এমসিকিউটি রয়েছে সেই উত্তরটা হবে দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। এরপরে তোমাদের যে ই দাগে যে এমসিকিউটি রয়েছে উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাচ। ই দাগে যে এমসিকিউটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর হবে অ্যামিউজড। এরপরে তোমার রয়েছে যে বি দাগে যেটি রয়েছে যে দ্য গেস্ট উইসেস এই প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা প্রশ্নটি দেখে নাও। তোদের আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি প্রশ্নটি রয়েছে। এরপরে তোমাদের রয়েছে কিন্তু সি দাগে রয়েছে কিন্তু ট্রু ফলস। সি দাগে যে ট্রু ফলস যেটি রয়েছে প্রথম যেটি রয়েছে সি এর একের এটি হবে কিন্তু ফলস, এবং সি এর যে তোমার দুইয়েরটি রয়েছে এটি হবে কিন্তু ট্রু। এরপরে তোমার রয়েছে দেখবে দুই দাগে দেখবে রয়েছে যে আই মাস্ট গো ডাউন অন দ্য টু দ্য সি, যেটা একটা পোয়েম রয়েছে তোমাদের, সেই পোয়েমটি তোমরা দেখতে পাচ্ছ। এবং পোয়েমের যে প্রথম যে এমসিকিউটি রয়েছে ফার্স্ট সেই এ দাগের এমসিকিউটির উত্তর হবে তোমার দ্য স্টার। এরপরে রয়েছে তোমার বি দাগে যে এমসিকিউটি রয়েছে মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেস দ্য পোয়েট, এই যে এমসিকিউটি রয়েছে এই এমসিকিউটির প্রশ্নটির উত্তর হবে ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজেস। এরপরে তোমার সি দাগে যে এমসিকিউটি রয়েছে দ্য লিভিং ক্রিয়েচার মেনশন ইন পোয়েম আর, এই সি দাগের যে এমসিকিউ সেই সি দাগের এমসিকিউর উত্তর হবে তোমার ম্যারিনার্স গুলস অ্যান্ড হুইলস। এরপরে রয়েছে ডি দাগে যে এমসিকিউটি রয়েছে দ্য পোয়েট ডিজায়ার হিজ ফিলো রোভার টু বি ইন এ, এটি রয়েছে। তো সেই তোমার ডি দাগের যে ডি দাগের এমসিকিউর উত্তর হবে জোয়াস মুড। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে বি দাগে শূন্যস্থান পূরণ না, বি দাগে প্রশ্ন রয়েছে ফলোয়িং কোশ্চেন 2 2 গুণে 4, সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে ওই থেকে লিখতে হবে, পোয়েম থেকে দেখে লিখতে হবে। তোমাদেরকে আমি প্রশ্নগুলো এখন দেখিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে উত্তরগুলো তোমাদের লিখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি, তোমরা দেখতেই পারলে। এরপর তোমাদের একটি আনসিন এসেছে। আনসিনটা ইট ওয়াজ ব্যাক 1975 দ্য লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের উপর কিন্তু একটা আনসিন এসেছে। দেখতেই পাচ্ছ আনসিনটি এসেছে। এবং ফার্স্ট আনসিনের যে প্রশ্নটি রয়েছে ইন্ডিয়া লঞ্চ দ্য ক্রোকোডাইল কনজারভেশন, এটা এসেছে, এটা হবে 1975। এরপরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্টলি ইন ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার ক্রোকোডাইল ইজ, এটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দুই দাগের যে এমসিকিউটি রয়েছে সেই দুই দাগের এমসিকিউর উত্তর হবে সি অ্যাবাউট 2000। এবং 3 দাগে যে এমসিকিউটি রয়েছে 3 দাগে দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু রয়েছে 3 দাগের, এটি হবে ক্যাপটিভ ব্রিডিং। এরপরে 4 দাগে যে এমসিকিউটি তোমাদের রয়েছে দ্য ইয়ার 1917 ইজ, যেটা 4 দাগে যে এমসিকিউ সেটার উত্তর হবে এ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। এরপরে রয়েছে 5 দাগে যে এমসিকিউটি রয়েছে যে কনজারভেশন অফ দোজ, যেটা রয়েছে 5 দাগের এমসিকিউ সেই প্রশ্ন উত্তর হবে ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার। এরপরে 6 দাগে যে এমসিকিউটি রয়েছে সেই 6 দাগের এমসিকিউর উত্তর হবে সি 50 ইয়ার্স অফ ইন্ডিয়া ক্রোকোডাইল কনজারভেশন। এরপরে আমরা দেখে নেব, তোমরা দেখতে পাচ্ছ এবারে ট্রু ফলস রয়েছে, সেই ট্রু ফলসটি দেখে নাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে 1 দাগে সেটি হবে ফলস, এবং 2 দাগে যেটি রয়েছে এটি হবে তোমাদের ট্রু। এরপরে রয়েছে 3 দাগের যে ট্রু ফলসটি রয়েছে সেটি হবে ফলস। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সি দাগে সেই প্রশ্ন উত্তরটি তোমাদেরকে দেখে তোমাদের আনসিন দেখে লিখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি, আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন দেখে নাও, আস্তে আস্তে দেখাচ্ছি। এরপরে সেকশন বি যেটা রয়েছে সেই সেকশন বিতে তোমাদের গ্রামার রয়েছে। সেকশন বিতে যে গ্রামারটি রয়েছে যেটি হবে তোমাদের এই প্রথমটা হবে হ্যাড বিন ড্রিজলিং। তারপরে তোমাদের যে সেকেন্ড যে শূন্যস্থান পূরণ রয়েছে এটা হবে তোমাদের গ্রিউ আপ। তারপরে থার্ড যে শূন্যস্থান পূরণ রয়েছে এটা হবে কিন্তু কেম, এইটি হবে। এরপরে তোমাদের রয়েছে তোমাদের কি আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, সে আর্টিকেল যে প্রিপোজিশন রয়েছে তো প্রথম যেটি হবে সেটি হবে ইনও হতে পারে বা ডিউরিং হতে পারে। এরপরে সেকেন্ড যে শূন্যস্থান পূরণ রয়েছে এখানে হবে বাই
বা বিসাইড দুটোই হতে পারে, লাস্টে হবে দ্য হোটেল, এটি হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ দ্য ভয়েস, তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ ইনটু ডাইরেক্ট স্পিচ দেখা যাচ্ছে। তারপরে এরকম তোমাদের রয়েছে জয়েন ইন দ্য সেন্টেন্স ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের দিয়েছে কি ফ্রেজাল ভাব নির্ণয় করতে দিয়েছে। ফ্রেজাল ভাব যেটা নির্ণয় করতে দিয়েছে এখানটায় ডিমান্ডেড আছে, তো ডিমান্ডেডের বদলে এখানে কি বসবে, কল্ড ফর বসবে, কল্ড ফর, এখানে কি বসবে, কল্ড, এখানে বসবে প্রথমটাই বসবে কল্ড ফর। তারপর 2 দাগে যেটি রয়েছে সেই 2 দাগের জন্য তোমাদের বসবে কাট ডাউন, 2 দাগের জন্য বসবে কাট, 2 দাগের জন্য বসবে কাট ডাউন। এবং 3 দাগে যেটি রয়েছে রিমেম্বার, সেই রিমেম্বারের জন্য বসবে তোমাদের এটা বসবে কল আপ, এটা বসবে লাস্টেরটা বসবে কল আপ, এটা বসবে। এরপরে তোমাদেরকে আনসিন থেকে এই 6 দাগেরটা তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং লিখতে হবে, কাছাকাছি মানে যেটা লিখতে হয় সেটা লিখতে হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে তোমাদের 7 দাগে দেখতে পাচ্ছ সেকশন সি রাইটিং স্কিল চলে এসেছে। সেই রাইটিং স্কিলটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম রাইটিং স্কিলটা একটা এডিটরকে লেটার লিখতে হবে, সেটা পলিউশনের উপর নির্ভর করে, ফায়ার ক্র্যাকার যেটা আগুন লেগে যায়, হেলথ হ্যাটার, কালকে আমি দিয়েছিলাম, এই রাইটিং স্কিলটিও দেওয়া আছে দেখবে তোমরা আমার রাইটিং সাজেশনে। এবং তোমরা দেখতে পাবে যে প্যারাগ্রাফ, ওটা যে এডিটরকে লেটারটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে যে মর্নিং ওয়াকের ওপর লিখতে, আমি দেখে দিয়েছি যে মর্নিং ওয়াকের উপরে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম রাইটিং স্কিলে, সেটাও কমন এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 9 দাগে দেখতে পাচ্ছ নিউজ পেপার একটা রিপোর্ট লিখতে দিয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টটি লিখতে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, এতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।